দেখুন বন্ধুরা, আজকে একটা নতুন ড্রেস অর্ডার করেছিলাম মিশো থেকে। তো এই ড্রেসটা পরে একটা ফটো তুললাম। আজ আমার যাওয়ার ছিল আমার সেই যে বলছিলাম আমার দিদির, পিস্তত দিদির যে আমার বাড়িতে থাকতো, তার আজকে শ্রাদ্ধ, তাই সেখানেই যাওয়ার ছিল। তো সেখানে চলে গেলাম। এটাও শাশুড়ির ফটো, শাশুড়ির ফটোটা নিয়েছে। এখানে ছেলেটা শ্রাদ্ধ করছে মায়ের। ছেলেটা ভীষণই দুঃখী, যার মা মরে যায় সে ভীষণ দুঃখী। আর আমাদের রিলেটিভরাও সব চলে এসছে এখানে। দেখুন আমার পিস্তত দিদি, বৌদি, জামাইবাবু সবাই চলে এসছে। এই হচ্ছে আমার দিদি। জীবনে খুবই কষ্ট করেছে, ভীষণ অভিমানী, কারো কাছ থেকে কিছু চায়নি, না খেয়ে থেকেছে, কিন্তু কোনোদিনও কারো কাছ থেকে কাউকে কিছু অভিযোগও করেনি সেই নিয়ে। আর এই যে আমার জামাইবাবু, সে তো এতটাই ভেঙে পড়েছে দিদি যাওয়ার পরে যে কথা বলতে বলতেও সে কেঁদে ফেলছে। আর এখানে আমরা সবাই মিলে একটু অনেকদিন পরে দেখা হয়েছে, যেহেতু সবাইয়ের সঙ্গে একটু কথা বললাম। তারপর খেতে চলে গেলাম। দুপুরবেলায় খাওয়া লুচি আর ছোলার ডাল করেছিল দুপুরবেলায় খেয়ে আমরা আবার একটু দিদির বাড়িতেই থেকে গেলাম কিছুক্ষণের জন্য, কারণ আবার যাব, আবার আসবো। রাতের বেলায় খেয়ে দিয়ে একেবারেই যাব। তাই এখানে এই যে যাদেরকে দেখছেন, আমার দিদি যেহেতু একটা স্কুলের টিচার ছিল, তো স্কুলের স্টাফেরা সবাই এসেছিলেন। আর এখানে আমার সেই রীতা দিদিও চলে এসছে। সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করলাম একটু। অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো, তাই দিদিকে এখানে খুব ভালো মতন সাজিয়ে দিলাম। কারণ এখন শ্রাদ্ধটা, অনেক মানুষজন আসবে, তাই শ্রাদ্ধ এখন মানে খাওয়া দাওয়াটা এখনই আছে, তো অনেক মানুষজন আসবে, তাই খাওয়াটা হয়েছিল। বাই বাই।